একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, মৃত্যুবরণ করার পর তাকে যখন আমরা কবরে রাখি, কবরস্থ করি, যখন 40 কদম ওয়ারিশ বর্গরা, আত্মীয় স্বজনেরা অতিবাহিত হয়ে যায়, তখন দুজন ফেরেশতা আসে কবরের মধ্যে। আসে কি আসেন? দুজন ফেরেশতা আসে। আসার পর 3টা প্রশ্ন করা হয়। ওই 3টি প্রশ্নই হচ্ছে রাজনৈতিক প্রশ্ন, অরাজনৈতিক প্রশ্ন নয়। ওই 3টি প্রশ্নই হচ্ছে রাজনৈতিক। যখন বলে মান রব্বুকা, তোমার আইনদাতা, তোমার বিধানদাতা কে? তুমি কতটুকু আল্লাহর বিধান জানো, এই জীবন পরিচালিত করেছো? তোমার সংবিধান কি ছিল? এই প্রশ্ন করবে। এটা কি রাজনৈতিক প্রশ্ন না? যখন বলবে মান দীনুকা, তুমি কোন দলে দলভুক্ত ছিল? তোমার জীবন ব্যবস্থা কি ছিল? ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, তুমি কি ইসলামের উপর অবিচল অটল থেকেছো? তুমি কি ইসলামের উপর কায়েম ছিলে? ইসলাম ধর্মকে বাদ দিয়ে, ইসলামী দলকে, ইসলামী জীবন ব্যবস্থাকে বাদ দিয়ে কোন মুসলমান যদি অন্য ধর্ম, অন্য দল, অন্য মত পালন করে খোদার কসম বলছি, আল্লাহর কাছে কোন গ্রহণযোগ্য নয়। একমাত্র শুধুমাত্র কেবলমাত্র ইসলাম ধর্ম বাদ দিয়ে, ইসলামিক জীবন ব্যবস্থা বাদ দিয়ে যদি আপনি অন্য দল, অন্য মত খুঁজেন, আল্লাহর কাছে একটাও গ্রহণযোগ্য হবে না। কথা বলেন ঠিক?